চোখের সামনে হিদায়েতপ্রাপ্ত কিছু মানুষকে ঝরে যেতে দেখলাম। তারা সাধারণ কোনো মুসলমানদের মতো ছিল না। এই মানুষগুলো সালাত, সিয়াম, পর্দা, হালাল হারাম মেনে চলা, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে উৎকণ্ঠা আমাকে মাঝে মাঝে ঈর্ষান্বিত করত। কিন্তু আজ তারা ইসলাম থেকে অনেক অনেক দূরে। তারা পুনরায় বড় বড় পাপে জড়িয়ে গেছে। এই মানুষগুলোর দিকে তাকালে নিজের জন্য ভয় হয়। আমি কি আদৌ পারবো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে? কতটা পথ এখনো বাকি। এত সুন্দর ঈমানও ধ্বংস হয়ে যায়। জান্নাতে তাহলে যাবে কারা? জান্নাতে যাওয়া এত কষ্ট। আমার জানতে ইচ্ছে করে এই মানুষগুলোর জীবনে কি এমন ঘটলো হঠাৎ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মতো সবচেয়ে বড় একটা নিয়ামত তাদেরকে দিয়ে আবার কেড়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি পিতামাতার চেয়েও কোটি কোটি গুণ ভালোবাসা পরায়ণ। গুরুতর কোনো পাপ না করলে এমনটা হওয়ার কথা না। তাছাড়া তখন এই মানুষগুলোকে হিদায়াত কেউ হাতে তুলে দেয়নি। হিদায়াত হাতে তুলে দেওয়ার জিনিস না। হিদায়াত সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। তাই পারিপার্শ্বিক প্রতিকূলতাকেও দায়ী করা যায় না। ইসলাম মানেই ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করতে হবে। কাছের মানুষই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তারা নিজের দোষেই হিদায়াত হারিয়েছে। কাউকে দোষারোপ করার সুযোগ নেই। হয়তো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক নষ্ট করেছে, তার সাথে বাজে আচরণ করেছে। তিনি একসময় দূরে সরিয়ে দিয়েছেন। সবটাই তো অন্তরের ভেতরের খেলা, বাহির থেকে কেউ দেখে না। হিদায়াত মানে স্বচ্ছ দৃষ্টি দিয়ে সবকিছু সঠিকভাবে উপলব্ধি করার ক্ষমতা। এটা পেয়েও যদি কেউ পথভ্রষ্ট হয়, তাকে কপাল পোড়াই বলতে হয়। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো এই কপাল পোড়ারা বুঝতেও পারে না তারা কোথায় পতিত হয়েছে। হিদায়াত প্রাপ্ত মানুষগুলোকে হিদায়াত প্রাপ্তরাই চেনে। আবার হিদায়াত কেড়ে নেওয়া অধঃপতিত মানুষগুলোর অধঃপতন হিদায়াত প্রাপ্তরাই বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরিস্থিতির মাঝে ফেলে একজন মুসলমানকে অবশ্যই পরীক্ষা করে নেবেন। তার প্রতি এই আনুগত্যতা ও ভালোবাসা কতটা খাঁটি তা দেখার জন্য। যেমনটা তিনি পরীক্ষা করেছিলেন ইবলিসকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।